আমি দু চারটে কথা আপনাদের সামনে রাখছি। বন্ধুগণ, আপনারা জানেন যে পাঁচলা বিধানসভায় জুজুর সাহা যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড়, সেই দিঘির পাড়ে প্রায় 300 একরের মতো জমি, সেই জমি দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের যারা কর্মী তারা বহুদিন থেকে প্রতিবাদ করে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। রাজ্য সরকার উল্টে সেখানকার উপপ্রধান খলিল আহমেদ, যে ব্লকের সভাপতির দায়িত্ব সামলাচ্ছে তৃণমূল কংগ্রেসের হারমাত, এরা ভোট লুট করে, জনতার ভোটে এরা জেতে না। প্রত্যেকবার পঞ্চায়েতের সময় ভোট লুট করে এরা প্রধান এবং উপপ্রধান হয়, এবং যত ক্রাইম আছে এলাকায় সমস্ত ক্রাইম এরা করে বেড়ায়। তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে। যখন জমি হাতছাড়া হতে হতে যে জলাভূমি বহু প্রাচীন কাল থেকে গৌর রাজার জমি বা গৌর রাজার দিঘি নামে যে পরিচিত, যে জলাভূমি যখন মাটি ফেলে ভরাট করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে, সেই সময় সাধারণ মানুষ সেখানে বিজেপি উপস্থিত ছিল না। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ডাম্পার ভাঙচুর করে এবং বলে যে এই জলাভূমি বন্ধ করা যাবে না, জলাভূমি কোনোভাবেই ভরাট করা যাবে। তারা কি অন্যায় করেছে? আজকে এখানে এসপি অফিসের সামনে আছি। এসপি সাহেব নিশ্চয়ই আইএএস টা পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তৃণমূল নেতাদের মতো টুকলি করে পাশ করেননি। তিনি তো রামসার সাইট শব্দটা শুনেছেন। ইকোলজিতে রামসার সাইট কি, তার গুরুত্ব কি, রামসার কনভেনশন কি, নিশ্চয়ই তিনি জানেন। অন্যরা না জানলে পরেও এসপি অফিসের, এসপি সাহেবের মহিলা এসপি আছে, তো এসপি ম্যাডামের কানে যদি পৌঁছয়, ভালো করে একবার পড়ে নেবেন রামসার কনভেনশন কাকে বলে। রামসার কনভেনশন অনুসারে কোন জলাভূমি আপনি ভরাট করতে পারেন না, ভারতবর্ষের পরিবেশ আইন অনুসারে আপনি করতে পারেন না। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই জলাভূমি ভরাট করছে, আর আপনি চুপ করে এখানে বসে দেখছেন। এই অপদার্থ যদি, এই অপদার্থতা যদি আপনার পরিচয় হয়, এরকম পুলিশ সুপার থাকার থেকে না থাকা ভালো। আপনি আপনার পথ ছেড়ে দিয়ে চলে যান। যখন সাধারণ মানুষ প্রতিবাদ করলো, আমাদের কর্মীরা প্রতিবাদ করলো, আমাদের বিধানসভার কনভেনার প্রশান্ত দা, তার নেতৃত্বে আমাদের কর্মীরা ওখানে গেছে। 50-60 জন ছিলেন, তারা থানায় গেছিল, পাঁচলা থানায়। আর এই পাঁচলা থানার আইসি সে আমাদের কর্মীদেরকে বলে, এতজন কেন এসে কমপ্লেন লিখতে হবে, 2-3 জন থাকলেই হবে। 2-3 জনকে রেখে বাকি সবাইকে বাড়ি চলে যেতে বলে। তারপরে প্রায় 100 থেকে 200 লোককে নিয়ে এসে সেখানে থানার কাছেই আমাদের লোকদেরকে অকথ্য মারপিট করা হয়। থানার মধ্যে, থানার প্রেমিসেসের মধ্যে মারপিট করা হয়। আমাদের দিদির হাত ভেঙে গেছে। এফআইআর এখনো পর্যন্ত নেয়নি। আইসি বলছে যে আপনি যদি এফআইআর করেন নন বেলেবল সেকশনে, তাহলে আমাদের লোকের বিরুদ্ধে নন বেলেবল সেকশন দিতে হবে। আরে আপনি কি বাদলের পিঠে ভাগ করতে দেবেন? যে তৃণমূলকে যদি 1 কেজি দেওয়া হয়, বিজেপিকে 1 কেজি? আর তৃণমূলের লোকেরা চোর, তাদের বিরুদ্ধে কেস হবে। বিজেপির লোকেরা চোর নয়, তাদের বিরুদ্ধে কেস হবে না। এটাই আইনের নিয়ম হওয়া উচিত। কিন্তু আপনি কি করছেন? দলদাসের মতো কাজ করছেন। আইসি সাহেব পরিষ্কার কথা বলছেন, আপনার এখনো সময় আছে, শুধরে যান। যখন নির্বাচন কমিশনের সময় আসবে, তখন দিদির কথা শুনে চলা যাবে না। সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়ে যাবে, এসপি সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়ে যাবে যে আপনি তৃণমূল কংগ্রেসের দালাল, আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, আপনার পুলিশের ভূমিকা পালন করছেন না। আর যখন এই কাজ আপনারা করবেন, যদি ভাবেন যে এইভাবে বেঁচে যাব, আমি পরিষ্কার বলে যাচ্ছি, চিরকাল সমান কারো সমান নাই যায়। দিন আসছে, বিজেপি সরকার তৈরি হচ্ছে, বিজেপি কিন্তু কড়াই গন্ডাই হিসাব বুঝে নেবে আপনাদের কাছ থেকে। কড়াই গন্ডাই হিসাব আমরা বুঝে নেব। তাই আইন অনুসারে কাজ করুন। আজকে আমাদের এখানে লয়াররা আছে, অ্যাডভোকেটরা আছে, তাদেরকে বলবো এসপির সাথে কথা বলতে। আমাদের এখান থেকে প্রতিনিধি দল যাবে, তারা এসপির সাথে কথা বলবে না। এসপির সাথে কথা বলে আপনারা এসপি কে বলবেন উপযুক্ত পদক্ষেপ নিতে। এতগুলো লোকের বিরুদ্ধে নন বেলেবল সেকশন দেওয়া হয়েছে। উপপ্রধানের নামটা কি? খলিল আহমেদ। তার বিরুদ্ধে তো নন বেলেবল সেকশন আছে। নন বেলেবল সেকশন থাকার পরেও
আইসির সামনে বসে সেই ব্যক্তি কিভাবে আইসির সামনে কথা বলতে পারে, কোন আইনে বলতে পারে? আমি এই প্রশ্নটা আইসির কাছে করতে চাই, এসপির কাছে করতে চাই। এখনো সময় আছে, শুধরে যান। গোটা রাজ্যে মহিলারা আওয়াজ তুলতে শুরু করেছে। সন্দেশখালীতে মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়েছে। কতদিন এই হারমাত বাহিনী, লুঙ্গি বাহিনী দিয়ে অত্যাচার করে বিজেপিকে ঠেকিয়ে রাখবেন? দেখুন, ইন্দিরা গান্ধীর মতো মহিলা ছিলেন, তার থেকে বড় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়। ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন, জওয়াহরলাল নেহরু চেষ্টা করেছিলেন, রাজীব গান্ধী চেষ্টা করেছিলেন যে বিজেপি এবং বিজেপির আদর্শকে আটকে দেবেন। তারা পারেনি। হাতি ঘোড়া গেল জল, ব্যাং বলে কত জল। এরা পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কত জল। এই হাতি ঘোড়া তলে চলে গেছে। আমিও বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস থেকে মুছে যাবে। বাংলার ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কালো নামে লেখা থাকবে, কালো অক্ষরে লেখা থাকবে। আজকের কথাটা আপনারা লিখে রাখবেন। সন্দেশখালীতে মহিলাদের উপর কি অত্যাচার হচ্ছে। মহিলারা নিজেরা বেরিয়ে এসে বলছে রাত্রি 12টার সময় পিঠে তৈরি করতে তৃণমূল পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। আরে লজ্জা লাগে না? যে সমস্ত পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি পরিষ্কার বলতে চাই, একবার ভেবে দেখুন, সেই সন্দেশখালীর মহিলাদের জায়গায় নিজের স্ত্রীকে রেখে দেখুন, নিজের বোনকে রেখে দেখুন। তাদেরকে যদি রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কোন নেতা 12টার সময় পিঠে তৈরি করতে নিয়ে যেতেন, আপনার মনের ভিতরটা কেমন করত? যদি লজ্জা না থাকে, এখনো 32% দিয়ে কম পাচ্ছে। ছেড়ে দিন, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু নিজের আত্মসম্মান যদি না থাকে, মানুষ পর্যন্ত বাঁচতে পারে না। আজকে এই কথাটা বারবার ভাববেন। সন্দেশখালী মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছিল, আমি তাই ভাবি যে আমার স্ত্রীর সাথে যদি সেই ঘটনা ঘটতো, আমি কি রিয়াক্ট করতাম? আমি যেভাবে রিয়াক্ট করার কথা, আমি সেইভাবেই রিয়াক্ট করেছি। পুলিশের গাড়ির উপরে উঠেছি, প্রয়োজনে 100 বার উঠবো, 100 বার উঠবো। আর আপনারা যে কাজ করেছেন, গর্হিত অপরাধ করেছেন। তাই আমি আমার কথা বাড়াবো না, আমাকে এখন আরামবাগ যেতে হবে। আপনারা যে অপরাধী শেখ শাহজাহান, তাকে গ্রেপ্তার করতে পারছেন না, সন্তু পানকে গ্রেপ্তার করে দেবেন। আমি সেই সন্তু পানের বাড়ি যাচ্ছি, এখান থেকে তার পরিবারকে আশ্বাস দিতে যাচ্ছি, ভয় পাবেন না। গোটা বাংলা সন্তু পানের পাশে আছে, গোটা বাংলা রিপাবলিক বাংলার পাশে আছে। যখনই কোনো মিডিয়া এইভাবে বিপদের সামনে পড়বে, শাসকের রক্তচক্ষুরা সামনে পড়বে, ভারতীয় জনতা পার্টি তাদের মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতার সঙ্গে আছে। ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি নিরো বলে একজন সম্রাট ছিল। লোকে বলতো পাগলা নিরো। রোম একসময় আগুন লেগে গেছিল, আর নিরো নাকি বেহালা বাজাচ্ছিল। কেউ কেউ বলে বেহালা, কেউ বলে বিনা। আজকে সন্দেশখালীর মহিলারা আন্দোলন করছে। একজন বুড়ি বয়স্ক মহিলা, তিনি বলছেন বৌমাকে মধ্যপ্রদেশে পাঠিয়ে দিয়েছি। বলে কেন? বলে আমার বৌমা দেখতে সুন্দরী, সুন্দরী মহিলা দেখলে পরে তুলে নিয়ে যায়। যখন মহিলার এই অবস্থায় 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারের বিনিময়ে মহিলাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে শিবু হাজারের কাছে, শেখ শাহজাহানের কাছে। শেখ শাহজাহান তো নিজেকে বাদশাহ শাহজাহান মনে করছে, আর তার সামনে আমাদের বাড়ির মহিলাদেরকে গিয়ে নাচতে হচ্ছে, গাইতে হচ্ছে। সেই সময় আজকে মুখ্যমন্ত্রী নাকি টলিপাড়ায় গেছে দিদি নাম্বার 1 এর শুটিং করতে। নিরো যেরকম আগুন জ্বলছিল না, তখন তিনি বেহালা বা বিনা বাজাচ্ছিলেন। আজকে সন্দেশখালী জ্বলছে, পাঁচলা জ্বলছে, আর আমাদের মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে শুটিং করতে গেছেন, তিনি সেখানে দিদি নাম্বার 1 এর শুটিং করছেন। আজকে ভাবতে অবাক লাগে, কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। লজ্জা লাগে, পশ্চিমবঙ্গে এরকম মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা পাইনি। এই চোরেদের সাম্রাজ্য শেষ হবে, সেই লড়াই ভারতীয় জনতা পার্টি শুরু করেছে। আগামী 6 মার্চ মহিলাদের এই অত্যাচারের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে আসছে, উত্তর 24 পরগনায় আসছে আপনাদের মহিলাদের সাথে কথা বলার জন্য, মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য, সন্দেশখালীর বোনেদের পাশে দাঁড়ানোর জন্য। তাই কোমর বেঁধে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমি কথা দিচ্ছি যে কোন দুর্বৃত্ত তারা ছাড়া পাবে না। 26, 27, 28 আমরা কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে 3 দিন অবস্থান করব। যতক্ষণ না শেখ শাহজাহানকে ধরা হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন বন্ধ করব না। কোনো না কোনো রূপে, কোনো না কোনো জেলায়, কোন রাজ্যে শেখ শাহজাহানকে ধরার দাবি নিয়ে আমরা আমাদের আন্দোলন চালাতে থাকবো। আপনারাও এখান থেকে এই অবস্থানে আসবেন। যারা মার খেয়েছে তারা অবশ্যই যাবেন। বাংলার মানুষকে বোঝাতে হবে যে আমরা যে মহিলার হাওয়াই চটি দেখে ভরসা করেছিলেন, আপনারা যে সাদা শাড়ি দেখে ভরসা করেছিলেন, সেটা পুরোটাই ধোঁকা। মনে রাখবেন, রাবণও একবার গেরুয়া বসন পড়েছিল। কখন মনে আছে তো? মা সীতাকে হরণ করার সময় সন্ন্যাসী সেজে গেরুয়া বসন ধারণ করেছিল। আজকে সেই রকম রাজনীতিতে বেশ কিছু রাবণ আছে যারা গেরুয়া বসন পরে সাধু সেজে থাকার চেষ্টা করে, কিন্তু তারা আসলে রাবণের বংশধর, তারা রাবণের লোক, রাবণের কর্মকাণ্ডায় তারা বিশ্বাস করে, কর্মপন্থায় তারা বিশ্বাস করে এবং রাবণের শাসন চালাতে চায়। আর আমাদের ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির অযোধ্যাতে স্থাপিত হয়েছে। সেই রামচন্দ্রকে শপথ রেখে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, এই হাওড়ার পাঁচলাতেও পরিবর্তন হবে, পশ্চিমবঙ্গে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করব। এখানেও ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠা হবে, এখানেও রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। তাই আপনাদের আন্দোলন আপনারা চালাতে থাকুন, ভয় পাবেন না। পুলিশকে কিভাবে সোজা করতে হয় আমাদের জানা আছে। আর কয়েকদিন অপেক্ষা করুন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আসবে। পঞ্চায়েত ভোটে যেভাবে ভোট হয়েছে ভুলে যান। 1 লক্ষ পল্টন আধা সামরিক বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। কাশ্মীরের থেকেও বেশি। কাশ্মীরে 300 ইউনিট না কত, 600 ইউনিট। আর আমাদের এখানে প্রায় 1 লক্ষ লোক। 6 থেকে 7 দফায় আমরা দাবি জানিয়েছি যে যেন ভোট হয় কম করে 6 থেকে 7 দফা। গতবার তো 7 দফা হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে ভোট হবে না। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার এবং বন্দুক উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী ঘুরবে। যে তৃণমূল কংগ্রেসের নেতা ছাপ্পা দিতে যাবে তার পিছে ধাপ্পা দিয়ে তাকে বাড়ি পাঠানো হবে। কেউ ভোট লুট করতে পারবে না। আর পুলিশ বুথ থেকে 200 মিটার দূরে, তার ভেতরে পুলিশ ঢুকতে পারবে না। সব পুলিশ খারাপ না, আমরা জানি। কিছু দলের পুলিশরা বেশিরভাগই ভালো। আইএস গুলো বদের পথ, মাইনে পায় মোদির, দাবেদারি করে হচ্ছে দিদি। এরা তো ডিএ কম পাচ্ছে বেচারা গুলো। এই নিচু দলের পুলিশ অফিসার গুলো 32% ডিএ কম পাচ্ছে। আর ওই যে ঘরের ভিতরে শীত কামড়াইয়ে বসে আছে এসিতে, সে মোদির হারে ডিএ পায়, 32% বেশি ডিএ পাচ্ছে। ইলিশ মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে। আর ওই বেচারা গুলো ট্রাকের কাছে হাত পাচ্ছে, ভগবানকে নাম পেতে দিতে পারে। এই তো পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা আজকে। তাই শুধু পাঁচলা নয়, সব জায়গায় পরিবর্তন হবে। আপনারা কোমর বেঁধে লড়াই করুন। আমাদের নেতৃত্ব আছে, আমাদের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমাদের মহিলা মোর্চার জিএস রাও আছে, আমি দেখলাম। আমাদের শশী অগ্নিহোত্রী আছেন এবং অন্যান্যরাও আছেন। আমাদের প্রিয়াঙ্কা দেবরিয়াল রাজ্যের সম্পাদিকা, তিনিও এখন এখানে এসে উপস্থিত হলেন। আমি প্রিয়াঙ্কা দিকে নির্দেশ দিয়েছি যে আপনি মামলা ঢুকুন গ্রিন বেঞ্চে। কিভাবে এত বড় একটি শতাব্দী প্রাচীন জলাভূমি বন্ধ করে দিতে পারে, মাটি দিয়ে বুঝিয়ে দিতে পারে না। যদি ভাবে যে এটা জমিদারি, আমরা জমিদারি হতে দেব না। ব্যানার্জি পরিবারের জমিদারিতে পশ্চিমবঙ্গ থাকবে না। ভারতবর্ষের সংবিধান অনুসারে চলবে, নরেন্দ্র মোদীর নিয়ম অনুসারে চলবে। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতিতে চলবে। এই নীতিতে আমরা বিশ্বাস করি। তাই বন্ধুগণ, আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান, সব সময় আমাকে পাশে থাকবেন। 2 দিন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আবার ফিল্ডে নেমে গেছি ফুল গিয়ারে। যেখানে প্রয়োজন হবে ডাকবেন, আমি আপনাদের সাথে আছি। ও চলে বলে আমার সাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাইকে নমস্কার। আপনাদের এই ডেপুটেশন আপনারা সম্পন্ন করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ।